রুহিকে বাসায় দিয়ে আসা হয়েছে আজ 7 দিন। রুহির আম্মু মিসেস রাহমুনা মেয়ের সাথেই আছেন। এর মধ্যে রুহির বাবা ও ভাই এসে দেখে গেছে কয়েকবার। সেজান এখন অফিসে যায় না। আচ্ছা, সেজান এখন অফিসে যায় না। নীরজ জাহিদও এসে দেখে গিয়েছেন রুহির মেয়েকে, সেই সাথে গিফটও এনেছিলেন। বাবুর গলায় একটা সুন্দর সোনার চেন, যেটা নীরজ জাহিদ দিয়েছেন। রুহিও প্রায় সুস্থ হয়ে উঠেছে। তার যাবতীয় সকল কাজ সেজান করে দেয়। মিসেস রাহমুনা শুধু বাচ্চার দেখভাল করেন। সানি নিজের কক্ষে মনমরা হয়ে বসেছিল। সেহরির সবে গোসল সেরে বের হয়েছে। ভেজা চুল মুছতে মুছতে আয়নার সামনে এসে দাঁড়ায়। সানির প্রতিবিম্বর দিকে চোখ যায় তার। ভ্রু কিঞ্চিত বাঁকা করে তাকায় সানির দিকে। ওভাবে বসে আছো কেন? সানি গাল থেকে হাত সরিয়ে পূর্ণ দৃষ্টিতে তাকায়। ভরাট কণ্ঠে বলে, আবরণের বাচ্চা হয়ে যাচ্ছে, আমাদের কেন হচ্ছে না? ভেবা চেকা খেয়ে যায় সেহরি। সানির দিকে কটমট দৃষ্টিতে তাকায়। হাতের তোয়ালে ছুঁড়ে মারে তার মুখে। সানি সেটা ক্যাচ করে নেয়। সুন্দরী মেয়েদের এত রাগ মানায় না। তাদের কাজ শুধু স্বামীর কথা শোনা আর তার দেখাশোনা করা। এদিকে এসো। সেহরি নিজের জায়গা থেকে সরে না। অগত্যা সানিরই এগিয়ে আসতে হয়। সেহরিকে আয়নার দিকে ফিরিয়ে তার বাহু আঁকড়ে ধরে। কাঁধে থুতনি রেখে বলে, নজর ঠিক করো, আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো না। সেহরি ফিক করে হেসে দেয়। ঘুরে সানির বুকে মাথা রেখে চোখ বন্ধ করে থাকে। সানি বড় চোখে তাকিয়ে বলে, সেহরি সানির বুকে চিমটি কাটে। সানিও কম কিসে, সমান তালে সেহরির পিঠে খামচি দেয়। ব্যথায় চোখ খিচে বন্ধ করে নেয় সেহরি। সানির কাঁধে কামড় দেয়। সরো। হুম, চলো মারামারি করি। শখ কত। সানি হাসে। সেহরি মুচকি হেসে চুল আঁচড়াতে থাকে। সানি ওর হাত থেকে চিরুনি নিয়ে নেয়। তারপরই নিজের আঁচড়ে দিতে থাকে। সেহরি লাজুক হেসে দৃষ্টি নামিয়ে নেয়। লোকটা কিভাবে তাকিয়ে আছে, তার যে লজ্জা লাগে জানে না নাকি? দানার রোদ শপিংয়ে গিয়েছে। প্রিয়ম মীরা ভোতা মুখ করে দাঁড়িয়ে আছে। এই দুই মেয়ে তাদের পকেট আজও ফাঁকা করে ছাড়বে। তোমরা বাইরে অপেক্ষা করো, আমরা নিজেদের মতো কেনাকাটা করে আসছি। একটু কম করে টাকা শেষ করবে, ওকে? আমরা কিন্তু মিসকিন। মীরাবের কথায় দানা ভ্রু কুচকে বলে, মিস কিন্তু বিয়ে কেন করেছো? আরে, বিয়ের সাথে শপিংয়ে কি সম্পর্ক? চুপ করে প্রিয়ম ভাইয়ের মতন দাঁড়িয়ে থাকো। রোদ হাসে। প্রিয়ম কোনো স্ক্রল করতে ব্যস্ত। ওদের বলেও লাভ নেই। যত খরচ করার সেটা করেই ছাড়বে। মীরাব শুধু শুধু নিজের এনার্জি ওয়েস্ট করছে। ওদের গমন পথে তাকিয়ে ফোঁস করে শ্বাস ফেলে মীরাব। প্রিয়মের উদ্দেশ্যে বলে, আইসক্রিম খেয়ে আসি আমরা। এই মেয়ে লোকদের পাল্লায় পড়ে নিজেদের সব শখ আহ্লাদ বানের জলে ভেসে যাচ্ছে। প্রিয়ম হামি দেয়। মীরাবের কাঁধ চাপড়ে বলে, ভালোবাসলে অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়, টাকা পয়সা তো কিছুই না। চল, দুঃখ করিস না, আমাদের পিঠে যে তবলা বাজায় না এটাই অনেক। শ্রেয়াকে নিয়ে স্কুলে এসেছিল শ্রেয়না। গেটের বাইরে বের হতেই তার মনে হলো কিছু কেনাকাটা করা যাক। কয়েকটা আচারের বয়ম নিয়ে গেলে ভালো হয়। আবরণকে বললে দেখা যাবে পুরো দোকানটাই তুলে নিয়ে এসেছে। ওর পাগলামির কথা মনে হলেই হাসি পায় শ্রেয়না। ঠোঁট চেপে হেসে পাশের দোকানগুলোর দিকে এগোয় শ্রেয়না। কাঁধের ব্যাগটা শক্ত করে চেপে ধরে হাঁটতে থাকে। আচার আছে? জি বলেই প্যাকেটের আচারগুলো বের করে দেয় দোকানদার। শ্রেয়না তড়িঘড়ি করে বলে, এগুলো না, আচারের বয়াম লাগবে। ঠিক আছে। প্রচুর গরম। শ্রেয়নার হাঁসফাঁস লাগছে, কিন্তু এখন যখন এসে গিয়েছে না কিনে আর ফেরত যাবে না। রাস্তার পাশেই আইসক্রিমের স্টল দেখে দাঁড়িয়ে যায় শ্রেয়না। মামা একটা আইসক্রিম দিন তো, ভ্যানিলা ফ্লেভার। আশেপাশে একবার চোখ বুলিয়ে নেয় শ্রেয়না। রোদের প্রকোপে চোখ জোড়া ছোট ছোট হয়ে এসেছে তার। গাড়ির হর্নের তীব্র শব্দ কানে এসে বাড়ি খাচ্ছে। লোকজন রাস্তা পার হতে ব্যস্ত, কেউ বা গাড়িতে যাতায়াত করছে। ব্যস্ত পরিবেশটা এক নজর দেখে নেয় শ্রেয়না। আপনার আইসক্রিম। শ্রেয়নার ধ্যান ভাঙে। বিল মিটিয়ে আইসক্রিম হাতে হাঁটা দেয়। সামনে একটু ফাঁকা জায়গা, তারপর আরও কিছু দোকান। সেখানে জিজ্ঞেস করে ফিরে আসবে। শরীরটা ভালো না। আইসক্রিম খেতে খেতে একটা গাছের নিচে বসে শ্রেয়না। এখানে একটু ছায়া পড়েছে। ব্যাগ থেকে মোবাইল বের করে সময় দেখার জন্য। আবরণের 23টা মিসড কল।
সাথে 10টার বেশি মেসেজ। অবাক হয় শ্রেয়না, দ্রুত কল ব্যাক করে। হ্যালো। ওপাশ থেকে আবরণের রাগান্বিত কণ্ঠস্বর ভেসে আসে। মাতারি আমার কখন থেকে কল দিচ্ছে, মোবাইলের কাছে থাকো না? আমি শ্রেয়াকে স্কুলে নিয়ে এলাম। কি, বাইরে কেন বের হয়েছ? শরীর খারাপ করবে না? না তো, গাছের নিচে বসে আইসক্রিম খাচ্ছি, এরপর বাসায় ফিরে যাব। কলে থাকো, আমি তোমায় বিশ্বাস করি না। কোথায় গিয়ে লাফ হবে আমি টেরও পাবো না। শ্রেয়না মেকি রাগ দেখিয়ে বলে, হয়েছে, কানে ব্লুটুথ লাগিয়ে নিলাম। তুমি কথা বলো, আমি শুনছি। ওকে কৈতরি, তুমি কথা বলো, আমি শুনি। তুমি চুপ থাকলে বুঝবো কি করে কি করছো। শ্রেয়না কপাল চাপড়ায়, মোবাইল ব্যাগে রেখে দেয়, কানে ব্লুটুথ লাগিয়ে বলে, হ্যাঁ বলছি তো। যখন তখন তোমাকে দেখতে ইচ্ছে করে। বাপটা এখন ঝামেলা ফাঁসিয়ে দিল আমার মতো বাচ্চা ছেলেকে। তুমি বাচ্চা, 2 দিন পর বাচ্চার বাপ হবে। তো শ্রেয়না দীর্ঘশ্বাস ফেলে বলে, প্রেগনেন্ট অবস্থায় আমার অতটাও মুড সুইং হয় না যতটা তোমার হয়। আবরণ জাহিদ অনলি ওয়ান পিস ইন দিস ওয়ার্ল্ড, সেটা আমার কৈতরির পার্সোনাল কৈতর। শ্রেয়না উত্তর দেয় না। এভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পরও উত্তর আসে না ওপাশ থেকে। আবরণ পুরো কুচকে শুধায়, কোথায় হারিয়ে গেলে আবার? আবরণ মাথাটা কেমন ঘুরছে। থেমে থেমে কথাটা বলে শ্রেয়না। আগে বলেছিলাম বের হবে না, এখন কোথায় আছো বলো? শরীর বেশি খারাপ করছে? আমার তো কোনো সমস্যা ছিল না, হঠাৎই মাথা ঘুরছে। উল্টাপাল্টা কিছু খেয়েছো? না তো, শুধু আইসক্রিম। ফেলে দাও, ওটাতেই ভেজাল আছে। খেয়ে শেষ করে ফেলেছি। পেটুক মহিলা। তোমার বাচ্চাও খেয়েছে। বেশ বুঝতে পেরেছি কোন জায়গায় আছো। শ্রেয়না মাথা চেপে বসে আছে, চারপাশে ঘোলাটে দেখছে সবকিছু। ওপাশ থেকে আবরণ এটা সেটা জিজ্ঞেস করেই যাচ্ছে, কিন্তু সে উত্তর দিতে পারে না। চোখ টেনে খুলে রেখেছে, মাথায় 2 হাত চেপে ধরে আছে। চোখের সামনে পরিচিত এক মুখ ভেসে ওঠে। অবাক হয় শ্রেয়না, মিয়ে আসা গলায় বলে, তুমি? চোখ জোড়া বুঝে আসে তার, শরীর ছেড়ে দেয় সেখানেই। শ্রেয়নাকে পড়ে যেতে দেখে লোকটা দ্রুত এগিয়ে এসে ধরে নেয় তাকে। চোখ মুখে তার রহস্য, ঠোঁটের কোণে প্রকাশ হচ্ছে বাঁকা হাসি। আবরণ তার বাহিনী নিয়ে ছুটে এসেছে। বাহিনী বলতে প্রিয়ম, মীরাব, সানি আগে থেকেই এখানে উপস্থিত ছিল। তারা 3 জনের কেউ আজ অফিসে যায়নি। আবরণ তাকে কল করায় দ্রুত বেরিয়ে এসেছে শ্রেয়নাকে খোঁজার জন্য, কিন্তু কোথাও শ্রেয়না নেই। আবরণ রাস্তার ধারে এসে দোকানদারদের জিজ্ঞেস করতে থাকে। একজন ব্যতীত আর কেউ দেখেনি। কারোর দোকানে যায়নি মেয়েটা, আর না এখানে কোনো আইসক্রিমের স্টল আছে। কোথায় গেল মেয়েটা? ঝামেলায় না ফেললে ভাল লাগে না, একবার পেলে চড়িয়ে দাঁত ফেলে দেব। রাগে আবরণ গজগজ করছে, বাকিরাও চিন্তিত। ইতিমধ্যে নীরদ জাহিদকে কল করে ফেলেছে সানি, সেজানকে জানানো হয়নি। নীরদ নিজের গুপ্তচরদের লাগিয়ে দিয়েছেন শ্রেয়নার তথ্য দেওয়ার জন্য। কে কোথায় নিয়ে গেল মেয়েটাকে? আবরণ শিওর কেউ কিডন্যাপ করেছে তাকে। এটাও বোকামি শ্রেয়না করবে না। তাছাড়া আইসক্রিম স্টলটাও দেখছে না কোথাও। রাস্তায় সিসি ক্যামেরাও নেই, তাহলে সবাই দেখতে পেত। শ্রেয়না যখন নিজের সম্বিত ফিরে পায়, নিজেকে বিছানার সাথে বাঁধা অবস্থায় দেখতে পেল। গায়ে ওড়না নেই, হাত পা শক্ত করে দড়ি দিয়ে বাঁধা। অবাক হয় শ্রেয়না, মাথাটা এখনো ভারী হয়ে আছে। এ কোথায় এলো সে? উঠে গিয়েছ? তোমার জ্ঞান ফেরার অপেক্ষাতেই ছিলাম। অনিকেতের কথায় শ্রেয়না রক্ত চক্ষু নিয়ে তাকায় তার দিকে। এতে যেন ছেলেটার হেলদোল নেই। সে একদৃষ্টিতে তাকিয়ে আছে শ্রেয়নার দিকে। আরে বাহ, বিয়ের পর হট অ্যান্ড সেক্সি হয়ে উঠেছো আগের চেয়েও। আবরণ জাহিদের ডোজের পাওয়ার আছে বলতে হবে। শুনলাম তুমি নাকি প্রেগনেন্ট। কি এক অবস্থা! বিয়ে করেছো, এনজয় করবে, এখনই বাচ্চা। অনিকেতের কথায় শ্রেয়না কিরমির করে ওঠে। আমাকে এখানে কেন এনেছো? এসবের মানে কি? আমার ওড়না কোথায়? অনিকেত এগিয়ে আসে। শ্রেয়নাকে নিজের বাসায় এনেছে সে। বাড়ি সম্পূর্ণ খালি, মা বাবা বাইরে গিয়েছে। সেই সুযোগে কাজটা করেছে। আবরণের সামনে বুঝি ওড়না ছাড়া যাও না? ইনফ্যাক্ট জামা কাপড়ও তো তখন থাকে বোধ হয় শরীরে। এখন সামান্য ওড়নার জন্য চেঁচাচ্ছ কেন? শ্রেয়না কিছু সময়ের জন্য চোখ বন্ধ করে নেয়, পর মুহূর্তেই বলে, নিজেকে আবরণ জাহিদ ভাবিস না।
তুই ভাবতেও পারিস না ও এখানে চলে এলে কি অবস্থা হবে তোর। আচ্ছা, শ্রেয়না হাত পা নাড়াতে চেয়েও পারছে না, দম বন্ধ হয়ে আসে তার, জোরে জোরে শ্বাস নিতে নিতে থাকে। অনিকেত ঘোর লাগা চোখে তাকিয়ে আছে, খাটের উপর ভর দিয়ে মুখটা এগিয়ে নিয়ে যায় শ্রেয়নার দিকে। শ্রেয়না পারছে না, গিলে খায়, ঘন ঘন শ্বাস ফেলছে সে। তোমাকে ভালোবাসি আমি, তুমি কিনা আবরণ জাহিদকে বিয়ে করে নিলে। কচি ছেলে পেয়ে নিজেকে আর সামলাতে পারো না? হ্যাঁ, আমি বুঝি কম সুন্দর? শ্রেয়না হড়বড় করে বমি করে দিল। অনিকেত মুখ কাছে এনেছিল বিধায় সবটুকু বমি তার মুখের উপর পড়ল। কিছুটা কিছুটা হয়তো মুখেও চলে গিয়েছে। ইয়াক ইয়াক করতে করতে দূরে ছিটকে গেল সে, দৌড়ে ওয়াশরুমে ঢুকে বমি করে দিল। শ্রেয়না স্বস্তির শ্বাস ফেলে, কিন্তু কিছু সময় পরেই অনিকেত বেরিয়ে আসে। শ্রেয়নার দিকে আগের মতোই তাকায়, হুট করে বলে ওঠে, সমস্যা নেই, দাঁড়াও, তোমার নিশ্চয়ই অস্থির লাগছে, পরিষ্কার করে দেই আমি। শ্রেয়না চোখ বড় করে তাকায়। অনিকেত হাতে একটা ভেজা কাপড় নিয়ে শ্রেয়নার দিকে এগিয়ে আসে। খবরদার যদি আমার গায়ে হাত দিয়েছ, জানে মেরে ফেলবো। অনিকেত শোনে না, কেমন করে যেন তাকিয়ে আছে সে। বমি পরিষ্কার করার জন্য হাতটা এগিয়ে নিয়ে যায়, চোখ খিচে বন্ধ করে নেয় শ্রেয়না। দাঁতে দাঁত চেপে শক্ত হয়ে রয়, চোখের কার্নিশ বেয়ে পানি গড়িয়ে পড়ে তার। ধীরে ধীরে, এত তারা কিসের? আমিও এসছি, একটু অপেক্ষা করো, দুজন মিলে পরিষ্কার করি। তোকে তো সমাজসেবার কাজে নিয়োজিত করা উচিত। এত কষ্ট করে আমার অসুস্থ স্ত্রীকে বাসায় নিয়ে আসলে আবার আপ্যায়নও করছিস। তুই তো মজার চোদ একসের ভালো মানুষ। হায়, তোর শান্তিতে চুম্মা খাই সুতানি ফুয়া। বলতে বলতেই অনিকেতের চুল টেনে ধরে, টেনে হিঁচড়ে তাকে শ্রেয়নার থেকে সরিয়ে নিয়ে আসে আবরণ। গালে পরপর 3টে ঘুষি মেরে প্রিয়মদের হাতে ছেড়ে দেয় তাকে। শ্রেয়নার হাত পায়ের বাঁধন খুলতে খুলতে বলে, ওরে মাতারি, আরো বের হবি? বাচ্চাদের মতো জামা নষ্ট করেছিস কেন? বাঁধন খোলা মাত্রই শ্রেয়না আবরণের বুকে মুখ লুকায়, শরীর কাঁপছে তার, কি ভয়টাই না পেয়েছে। আবরণ দাঁত চেপে বলে, খালি আমার সাথে মারপিট করতে ওস্তাদ, ইচ্ছে করছে তোলে 7 তলার উপর থেকে ছুড়ে মারি। আমার সাথে তোমার বাচ্চা আছে। মিনমিন করে বলে শ্রেয়না। আবরণ কপাল চাপড়ে বলে, ওটাই তো সমস্যা, এক কথা আটকে দাও। তখনই হুড়মুড় করে সানি প্রবেশ করে, চিৎকার করে বলে, এখানেই রোম্যান্স শুরু করে দিয়েছো সোনা। ওদিকে তো কালফিটকে নীরদ আঙ্কেল নিয়ে চলে গিয়েছে, তুই আর মারতে পারলি? আবরণ ঘাড় ঘুরিয়ে সানিকে এক পলক দেখে নেয়, উঠে দাঁড়িয়ে শ্রেয়নাকে কোলে তুলে হাঁটতে শুরু করে। গেলে সমস্যা কি? শালার পুতকে মেরে হাত নষ্ট করতে চায় না। আচ্ছা, শ্রেয়না গুটি সুটি মেরে পড়ে আছে আবরণের বুকে, বমি শুকিয়ে আবরণের শার্টেও লেগে গিয়েছে। আবরণ দ্রুত কদমে সিঁড়ি বেয়ে নামতে থাকে। ভাগ্যিস শ্রেয়নার ফোনের লোকেশন অন করা ছিল, না হলে কোথায় খুঁজে পেত তার কৈতরীকে। আরও কয়েক মাস অতিবাহিত হয়েছে। শ্রেয়নার প্রেগনেন্সি নিয়ে আবরণ ভীষণ পজিটিভ, ব্যবসা লাটে উঠিয়ে চলে এসেছে। সব দায়িত্ব প্রিয়ম, সানি, মীরাবের হাতে সঁপে দিয়ে স্ত্রীর খেদমতে ব্যস্ত সে। যদিও মিশান তাহিয়ার আছেন, এরপরেও আবরণ এক মুহূর্তের জন্য শ্রেয়ানকে চোখের আড়ালে রাখতে চায় না। তার যখন যেটা দরকার পড়ছে, যেটা খেতে চাইছে, আবরণ চটজলদি গিয়ে সেটা আনছে। খাট থেকে নামাটাই যেন দুষ্কর তার জন্য। একটু তেরিবেরি করলেই আবরণ সব কাজ রেখে ছুটে চলে আসে। ভাবটা এমন যেন বাচ্চা রেখে শ্রেয়নাকে ব্যালকনি দিয়ে ছুঁড়ে মারবে। শ্রেয়না মাঝে মধ্যে কপাল চাপড়ায় আর রাগে কিরমির করে। সবে 7 মাস চলছে, এই ছেলের ভাব দেখলে তার সহ্য হয় না। ডাক্তারের কাছেও যেতে দেয় না, বরং ডাক্তারকে ফোন করিয়ে বাসায় নিয়ে আসে। প্রতিদিন কিছু সময়ের জন্য বাইরে গিয়ে শ্রেয়নার জন্য ফুল আনবে কিংবা চকলেট। রুহির বাচ্চার নাম সোফিয়া আলম সিয়া, সেজান মেয়ের নাম নিজেই রেখেছে। রুহির আম্মু নিজেদের বাসায় ফিরে গিয়েছেন। রোদ, দানা, সেহরি তো আছেই, তারা রুহি এবং শ্রেয়না দুদিকেই সামলে নেয়। এই জমিদারের আওলাদ, এই! শ্রেয়নার হঠাৎ চিৎকারে ভ্যাবাচেকা খেয়ে যায় আবরণ। ড্রয়িং রুম থেকে হন্তদন্ত হয়ে ছুটে আসে, বিছানার কাছে এসে চোখ বড় করে বলে, সমস্যা কি তোমার? এমন উদ্ভট নামে ডাকো কেন? শ্রেয়না তর্জনী আঙ্গুলের ইশারায় আবরণকে কাছে ডাকে। আবরণ ভ্রুকুচকে খাটে হাত রেখে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসে। শ্রেয়নার মুখের কাছে মুখ এনে বলে, বলো। শ্রেয়না
এক আঙ্গুল দিয়ে ধাক্কা দিয়ে আবরণের মাথা পেছন দিকে ঠেলে দেয়। গম্ভীর কণ্ঠে বলে, দেখলাম আমার আঙ্গুলে ম্যাজিক আছে কিনা। আবরণ টুস করে শ্রেয়নার গালে চুমু খেয়ে সরে আসে। শ্রেয়না গাল মুছে নিয়ে চোখ পাকিয়ে বলে, এটা কি করলে? আমিও দেখলাম আমার চুমুর শক্তি আগের মতোই আছে কিনা। কি বুঝলে? যেভাবে ছলাৎ করে উঠেছ, দ্যাট মিন্স এখনো আগের মতোই আছে। ফটকা কোথাকার, সরো চোখের সামনে থেকে। আবরণ কোমরে হাত দিয়ে ঠায় দাঁড়িয়ে থাকে। পরনের কালো রঙের গেঞ্জিটা খুলে ছুঁড়ে মারে। শ্রেয়না হাতের কাছে থাকা আবরণের ওয়ালেট তার মুখে মারে। আবরণ নাক ডলে বলে, মারলে কেন? এদিকে এসো বলছি, বসো আমার পাশে। আবরণ এসে শ্রেয়নার পাশে বসে। আচ্ছা, আচমকা শ্রেয়না তার চুল টেনে ধরে। আবরণ চোখ মুখ কুঁচকে নেয়। নাকের সাথে গাল দুটো লাল হয়ে গিয়েছে তার। ঠোঁট কামড়ে শ্রেয়নার হাত চেপে ধরে রাখে। তোমার মোটসিং মানে আমার 12টা বাজানো, আর কিছুই না। শ্রেয়না আরো কিছু সময় টেনে দেয় আবরণের চুল। এরপর ওর গাল দুহাত দিয়ে চেপে ধরে। গাল ছেড়ে চিবুক চেপে ধরে। এবার ঠোঁট দুটো পাপ্পি স্টাইল করে সেখানে শব্দ করে চুমুক খায়। তারপর আবরণের গাল ছেড়ে দিয়ে তার কাঁধে মাথা রাখে। আবরণের মুখ লাল টুকটুকে হয়ে গিয়েছে। শ্রেয়না ঠোঁট চেপে হাসে, বিরস গলায় বলে, একটাই তো চুমু দিয়েছি, অমন করে লজ্জা পাচ্ছ কেন? আবরণ ঘাড় এলিয়ে দিয়ে পিছনে ফোঁস করে শ্বাস টেনে বলে, একবার বাচ্চাটা আসুক, তোমার ভণ্ডামে ছোটাবো আমি। মাতারি ভাবের চেয়ে ভঙ্গি ধরে বেশি। শ্রেয়না ফোকলা হাসে, আবরণের গালে হাত বুলিয়ে দিতে থাকে। আবরণ মৃদু হেসে চেপে ধরে শ্রেয়নার হাত। চোখ বন্ধ করে সেভাবেই বসে থাকে। শ্রেয়নাকে হসপিটালে আনা হয়েছে। রুহির কোলে 9 মাসের সিয়া ঘুমিয়ে আছে। মিরাব, সানি, প্রিয়ম আবরণের পাশে বসে আছে। আবরণ মাথা নিচু করে রেখেছে। সেজান এবং নীরদ উপস্থিত। মিশান, তাহিয়ারও রয়েছেন। এত মানুষ হসপিটালে রাখতে চাননি নীরদ, তাই রোদ, দানা এবং সেহরি বাসায় থেকে গিয়েছে। শ্রেয়নাকে ওটিতে নেওয়া হয়েছে, কিছু সময় হবে। আবরণের আর সহ্য হচ্ছে না। শ্রেয়নার ক্রন্দনরত আদলখানি বারবার চোখের সামনে ভাসছে। ব্যথায় নীল হয়ে আসা চেহারার কথা মনে পড়তেই আবরণ উঠে দাঁড়ায়। ছটপট এগিয়ে গিয়ে ওটির দরজায় আঘাত করতে থাকে। সেজানের সঙ্গে সঙ্গে নীরদ জাইদও চমকায়, দ্রুত এগিয়ে যায় তার দিকে। ইতিমধ্যে ওটির দরজা খোলা হয়েছে। সঙ্গে সঙ্গে ফুরুত করে আবরণ ভেতরে ঢুকে যায়। সেজান এবং নীরদ আবরণের চিৎকার শুনতে পায়। কোনো দিক না তাকিয়ে দ্রুত গিয়ে আবরণকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে আসেন। ডাক্তাররা হতভম্ব নেত্রে তাকিয়েছিল আবরণের দিকে। এই ছেলের মাথায় সমস্যা আছে নাকি? হঠাৎ এমন কিছু ঘটে যাবে ভেবে দেখিনি কেউ। মিরাব, সানি, প্রিয়ম তবদা খেয়ে বসে আছে। রুহির চক্ষু চরক গাছ। আবরণ নীরদ এবং সেজানের থেকে নিজের হাত ছাড়িয়ে নিতে নিতে বলে, বাবা, ওর আমার কৈতরে পেট কেটে কি বিশ্রী অবস্থা করেছে। আল্লাহ। নীরদ জাইদ আবরণকে নিয়ে চেয়ারে বসিয়ে দেয়। বাকিরা তাকে ঘিরে দাঁড়ায়। সিজান এভাবেই করে, তুমি আরেকবার এসব অদ্ভুত কাণ্ড করলে থাপড়িয়ে চাপা লাল করে দিব। আবরণ বিরক্তিকর গলায় বলে, আমি তো সবই বুঝি, কিন্তু সহ্য হচ্ছে না বাবা। বলেই মনমরা হয়ে নীরদের কাঁধে মাথা রাখে আবরণ। কেন যে পাকনামো করে ভেতরে ঢুকতে গেল, এখন আর ভালো লাগছে না। মেয়েটাকে কিভাবে ফেলে রাখা হয়েছে। আবরণ তার কৈতরীটাকে দানা খাইয়ে কত সুন্দর করে আদর যত্নে নিজের করে রেখেছে, আর এই ডাক্তাররা তার বউটার দফা রফা করে দিচ্ছে। রুহি, প্রিয়মকে নিয়ে বাসায় যাও, এইখানে থাকতে হবে না তোমার। আর কিছু সময় থাকি। না, সিয়ার অসুবিধা হবে। প্রিয়ম রুহির দিকে এগিয়ে এসে সিয়াকে কোলে তুলে নেয়। বাচ্চাটা এখনও ঘুমাচ্ছে, ভীষণ আদুরে লাগে। শ্রেয়া তো কোল থেকে নামতেই চাচ্ছে না। সে এখন ক্লাস 3-তে পড়ে। সকালে স্কুলে গিয়েছে বেচারি, জানেই না বোনকে হসপিটাল নিয়ে আসা হয়েছে। দীর্ঘ সময় পর ওটির দরজা খুলে যায়। আবরণ চাতক পাখির মতো তাকায় সেদিকে। মিশান, তাহিয়ার একবার আবরণকে দেখে তো নার্সের হাতে তোয়ালে জড়ানো বাচ্চাটাকে দেখে। আবরণ উঠে দাঁড়ায়, তবে নিজের জায়গা থেকে সরে না। নার্সের দিকে এগিয়ে এসে মিশান বাচ্চাটাকে কোলে নেয়। সামনে কেঁদে যাচ্ছে। কংগ্রাচুলেশন, ছেলে হয়েছে। পেশেন্ট কেমন আছে? বাচ্চা এবং মা সম্পূর্ণ সুস্থ। কেবিনে শিফট করা হলে আপনারা দেখা করে নিন। যাওয়ার আগে বাবুটার গাল ছুঁয়ে বলে, বাচ্চা দেখতে
বেশ কিউট। কার মতো হয়েছে? মিশান তাহিয়ার আবরণের দিকে তাকায়, মুচকি হেসে বলে, বাবার মতো। কালো ট্রাউজার, সাদা শার্ট পরিহিত উস্কো খুস্কো চুলে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে তাকিয়ে নার্সটি চলে যায়। বিড়বিড় করে বলে, বাপের মতোই কিউট হয়েছে। মিশান বাবুটার কপালে চুমু খেয়ে আবরণের দিকে নিয়ে যায়। আবরণ হ্যাংলার মতো চেয়ে আছে। তাকিয়েই থাকবি নাকি কোলে নিবি? যদি পড়ে যায়? নিয়ে তো দেখবি। আবরণ হালকা মাথা দোলায়। মিশান সন্তর্পণে বাচ্চাটাকে কোলে দেয় আবরণের। আবরণ হিমশিম খেলেও সামলে নেয়। কি সুন্দর বাচ্চা! চোখ বড় করে আবরণকে দেখছে। আবরণ নীরদের দিকে এগিয়ে দেয়। বাবা, তোমার বাচ্চার বাচ্চা। নীরদ হাসেন। আবরণের মাথায় হাত বুলিয়ে বাবুটার হাত ছুঁয়ে দেয়। পর মুহূর্তেই আবরণ সেজানের দিকে তাকিয়ে বলে, দেখো আমার বাচ্চা, দেখেছ সুন্দর না? সেজান ঠোঁট টিপে হাসে। বয়স যত বাড়ছে ছেলেটার বাচ্চামো ক্রমশই বেড়ে চলেছে। খুশিতে আবরণের মুখ চকচক করছে। চুলগুলো এখনো এলোমেলো, তবুও হালকা করে চুমু খায় বাবুর কপালে। পাছে চুলের খোঁচা লাগলে আবারও যদি কেঁদে ওঠে। দোস্ত, বাচ্চাটা একদম তোর মতোই লাগছে। ফোলা ফোলা মুখ, টসটসে চোখ, কিন্তু স্বভাব চরিত্র যেন তোর মতো না হয়। সানির কথায় আবরণ পা দিয়ে লাথি দিতে চায় তাকে। সঙ্গে সঙ্গে বাচ্চাটা কেঁদে দেয়। আবরণ রক্তচক্ষু নিয়ে তাকায় সানির দিকে, চাপা স্বরে বলে, দিলি তো বাচ্চাটাকে কাঁদিয়ে। দাঁড়া, তোর মুখে বাঁশ ভরে দেব। এরপর দু হাতে আগলে নেয় বাবুটাকে। মিশান মৃদু স্বরে চেঁচিয়ে ওঠেন, আরে ঠিকভাবে নাও, চ্যাপটা করে ফেলছো তো। আবরণের হাত জোড়া কাঁপে, তবে সে পাত্তা দেয় না। মিশান চাইলেও বাবুকে দেয় না সে। সেজান এমনকি নীরদের কোলেও দিতে চায় না। যেভাবে পারে আবরণে নিয়ে থাকে। এই বাচ্চাটাই আমাদের আর আবরণের মধ্যে ঢাল হয়ে দাঁড়াবে। আমাদের মার খাওয়ার দিন অচিরেই কমে আসছে। পরে না দেখা যাবে বাপ বেটা মিলে আমাদের পেছনে বাঁশ দিচ্ছে। এমন না হোক। না হোক? শ্রেয়নাকে কেবিনে দেয়া হয়েছে। আবরণ সবেমাত্র দরজা খুলে ভেতরে প্রবেশ করেছে। বাচ্চা তার কোলে, চোখে মুখে খুশির ঝিলিক। ভেতরে ভেতরে তার হৃদয় আন্দোলিত হচ্ছে। কয়েকবার ডিস্কো ড্যান্সও করে ফেলেছে মনে মনে। সারা হাসপাতালে ব্যান্ড বাজিয়ে নাচতে ইচ্ছে করছে তার। তার নিজের এই অদম্য ইচ্ছেটাকে মাটি চাপা দিয়ে শ্রেয়নার কাছে আসে। বাচ্চাটার দিকে তাকায় আবরণ। বৃদ্ধাঙ্গুলি সমানে চুষে যাচ্ছে। সেই ফাঁকে আবরণের দিকে ফেলিয়ে তাকিয়ে আছে। আবরণ সেদিকে তাকিয়ে থেকে একগাল হেসে বলে, পুরো আবরণ জাইদের কার্বন কপি বাপ। এরকম হলে আমাদের বাপ্পাটাকে সামলাতে তোর মা হিমশিম খাবে। ফোর্স রাখতে না হলেই ভালো। এলোমেলো পায়ে হাঁটতে গিয়ে বিপত্তি ঘটিয়ে ফেলে। উষ্টা খেয়ে পড়ে যেতে নেয়। শ্রেয়না এদিকেই তাকিয়েছিল। আবরণের মুখে হাসির ফোয়ারা, নাচতে নাচতে এগোচ্ছে। শ্রেয়না অসুস্থ অবস্থায়ও হাসে, কিন্তু আবরণের পড়ে যেতে দেখে আতকে উঠে শ্রেয়না। উঠতে নিতেই পেটে প্রচণ্ড চাপ অনুভব করে। চোখ খিচে বন্ধ করে নেয় সে। শুধু ধপ করে আওয়াজ কানে আসে। টিপটিপ আওয়াজ হচ্ছে ভেতরে। দম যেন এক্ষুনি বন্ধ হয়ে যাবে। চোখের কার্নিশ বেয়ে পানি গড়িয়ে পড়ে। ভেতরটা হু হু করে ওঠে তার। সময় অতিবাহিত হতে থাকে। আবরণের কোনো সারা শব্দ পায় না শ্রেয়না। বাচ্চারও কোনো শব্দ নেই। আলগোছে চোখ মেলে সে। এক হাত পেটের উপর রেখে সন্তর্পণে ঘাড় ঘুরায়, স্বস্তির শ্বাস ফেলে। আবরণ পড়ে যাওয়ার সময় নিজে উল্টে গিয়ে বাবুকে বুকে আগলে নিয়েছে। সেই অবস্থায় ফ্লোরে শুয়ে আছে আবরণ। বাবু তার বুকের উপর। আবরণ ধীরে সুস্থে উঠে বসে। বাবুকে কোলে নিয়ে দাঁড়িয়ে যায়। শ্রেয়নার কাছে এসে চেয়ার টেনে বসে। ঠিকভাবে কোলে নাও, পড়ে গিয়ে ব্যথা পাবে। ক্ষীণ স্বরে কথাটা বলে শ্রেয়না। আবরণ ধূর্ছাই ভঙ্গিতে বলে ওঠে, আবরণ জাইদের উপস্থিতিতে তার বাচ্চার গায়ে ফুলের পাপড়িও পড়বে না। নো চান্স। আর একটু হলেই তো যেত। আবরণ হাসে। বাবুকে শ্রেয়নার পাশে শুইয়ে দেয়। হাতের আঙ্গুলের ভাঁজে শ্রেয়নার আঙ্গুল পুড়ে দেয়। গাঢ় চুম্বন এঁকে দেয় শ্রেয়নার ললাটে। সেভাবেই থাকে কিছুক্ষণ। শ্রেয়না আবেশে চোখ বন্ধ করে নিয়েছে। নিজের কপালে তপ্ত তরল জাতীয় কিছু অনুভব করে সে। আবরণ পরপর বার কয়েক ঠোঁট ছোঁয়ায়। এরপর কপালে গাল ঠেকিয়ে ধরে আসা গলায় বলে, আমার পূর্ণতা। সঙ্গে সঙ্গে বাচ্চাটা ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে ওঠে। ক্ষুধা লেগেছে তার। আবরণ ড্যাব ড্যাব করে তাকায়। বাবুর মুখ একদম লাল হয়ে গিয়েছে।
এক ভ্রু উঁচিয়ে ভরাট গলায় বলে, ও মা, এই তো দেখি স্ট্রবেরির মতো। কৈতুরের আওলাদ শেষে কিনা স্ট্রবেরি হলো। আমার সোনা বাচ্চা, আমার স্ট্রবেরি বাবু, আমার বাচ্চা মুরগির চাও, ওলে লেলে, আমার জান তুমি, বাবাটাকে পোলা, আমার পোলা। আবরণ বাচ্চাটাকে কোলে নিয়ে দোল খাওয়ানো অবস্থায় নাটকীয় স্বরে কথাগুলো বলে যাচ্ছে। শ্রেয়না কিরমির করে তাকিয়ে আছে আবরণের দিকে, কিন্তু সেদিকে পাত্তা দেয় না আবরণ, তার ধ্যান নেই। ছোট্ট বাচ্চা ফেলিয়ে তাকিয়ে আছে আবরণের মুখ পানে। কিছুক্ষণ পরপর ঠোঁট এলিয়ে হাসছে, হাত নাড়িয়ে আবরণের গাল ছোঁয়ার চেষ্টা করে যাচ্ছে। আবরণ নিজের মুখ কিছুটা এগিয়ে নেয় বাবুটার দিকে, পূর্বের মতোই কণ্ঠস্বর বাচ্চাদের মতো করে বলে, আমার পোলাটা, আমার কৈতরের ছাও, গাল ধরবে বাপের, ধরো। বাচ্চাটা হুট করে আবরণের ঠোঁট খামচে ধরে। এখনও নখ কাটা হয়নি। আবরণ কিছুটা ব্যথা পেলেও নিজেকে সামলে নেয়, হেসে দিয়ে বলে, হাই পোলা, এখনই বাপের মতো লম্ফন চম্পন শুরু করে দিয়েছ। গুড জব। আবরণ জাইদের ব্যাটা তার মতোই হোক। না হোক। হঠাৎ শ্রেয়নার কথায় আবরণ ফট করে তার দিকে তাকায়। শ্রেয়না আলমারি ধরে দাঁড়িয়ে আছে, কটমট দৃষ্টিতে দেখছে তাকে। তোমার মতো হলে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না, অচিরেই পাগলা গারদে ঠাই হবে। আবরণ কিছু না বলে বাবুকে নিয়ে শুয়ে দেয় বিছানায়। উঠে যেতে নিয়েও পারে না, তার শার্টের কিছু অংশ ছোট হাতের মুঠোয় চেপে ধরেছে। আবরণ হেসে চুমু খায় বাবুর কপালে, পরপর কয়েকটা চুমু খায় গালে। বাচ্চাটা এবারও ঠোঁট এলিয়ে হাসে। আবরণ নিজেকে ছাড়িয়ে নিয়ে মৃদুভাবে টোকা দেয় বাবুর কপালে, নাকমুখ কুচকে বলে, এভাবে হেসে না বাপ, দেখা যাবে লোকে পাগল বলছে। যদি এমন সাহস কোনো গোলামের পথে নেই, তবুও নিজেকে গম্ভীর রাখার চেষ্টা করবে, যেন কেউ তোমায় চলাতে না পারে। শ্রেয়না অসহায় নেত্রে তাকায়। 7 দিনের বাচ্চাকে অ্যাটিটিউড দেখাচ্ছে আবরণ, এটা শুধু তার দ্বারাই সম্ভব। তুমি কি করতে চাইছো? এই একটা ছোট বাচ্চা এভাবে চলতে থাকলে তুমি ওকে বখাটে বানিয়ে ছাড়বে। আবরণ শ্রেয়নার কাছে এসে তার কোমর চেপে ধরে, খানিক দুলতে দুলতে বলে, শোনো কৈতরী, মা ছাড়া বেঁচে থাকা খুবই কঠিন। বাবার ভালোবাসাও বাচ্চার জন্য জরুরি। আমি তাকে ছোট থেকে সঙ্গ দিতে চাই, তুমিও দেবে। আমিও দেখি কি করে আমার ছেলে বকে যায়, এটাও দেখতে চাই বাবা মা সাথে থাকলে সন্তানের মনোভাব কেমন হয়, সে কতটা খুশি। শ্রেয়না আবরণের বুকে মাথা রাখে। আবরণ হেসে চুমু খায় তার মাথায়। অনিকেতের কি করছো? আব্বুর থেকে ছিনিয়ে নিয়ে হাত পা ভেঙে হসপিটালে ভর্তি করে এসছে। শ্রেয়না নিজের মাথা উঠায়, আবরণের দিকে তাকিয়ে বলে, অফিস কবে যাচ্ছ? যাব না। আশ্চর্য, বেকার থাকবে নাকি তুমি? তোমার কোনো সমস্যা হচ্ছে? এত কথা বলো কেন? শ্রেয়না কোমরে এক হাত রেখে বলে, শেষে কিনা একজন বেকার দেখে ভাই আমাকে বিয়ে দিল। আবরণ হাতের সাহায্যে শ্রেয়নার 2 ঠোঁট চেপে ধরে বিরক্তিকর গলায় বলে, কৈতরের মুখ দিয়ে কৈতরের দানা বেরোচ্ছে, চুপচাপ থাকো, বাচ্চাকে রেখে যেতে ভালো লাগে না। শ্রেয়না ঝাড়ি মেরে আবরণের হাত সরিয়ে দেয়। এমন হলে আমি অফিসে যাচ্ছি, তুমি না হয় বাসায় থাকো। ওয়েট। আবরণ দ্রুত আলমারি খুলে একটা ফাইল বের করে, সেটা শ্রেয়নার হাতে ধরিয়ে দিয়ে বাবুর দিকে চলে যায়। বিরস গলায় বলে, এই ফাইলটা দেখার কথা ছিল আমার, সবের অভাবে চেক করতে পারিনি। তুমি কষ্ট করে দেখে প্রীতমকে দিয়ে দিও। যা অফিসে, আমার সমস্যা নেই। শ্রেয়না হতাশ দৃষ্টিতে তাকায়। এই ছেলের নাকি সময়ের অভাব, সারাদিন বাচ্চা নিয়ে পড়ে থাকে, ঘুমালেও কাজ ছাড়া করে না, তার সারাটা সময়ই বাবুময়। সেজান বাচ্চাকে শুইয়ে দিয়ে তার পাশে বসে আছে। রুহি সবে গোসল সেরে এসেছে, সেজান ওয়াশরুমে যাবে। রুহি এগিয়ে এসে বাবুর কাছে দাঁড়ায়। তুমি যাও। আর একটু থাকি। রুহি সিয়ার দিকে তাকিয়ে নজর সরায়। সেজান এক দৃষ্টিতে তাকিয়ে আছে সিয়ার দিকে। হালকা হাসে রুহি, বাচ্চাটা একদম বাপের মতো হয়েছে। সেজান উঠে এসে রুহিকে ঝাপটে ধরে, কাঁধে থুতনি রেখে সেথায় চুমু খায়। আমার পূর্ণতা। ইজ এভরিথিং রেডি? 1 বছর পর আবরানের অফিসে আসতে কিছু গোলমাল হলে কিন্তু আউট হয়ে যাবে। সবাই দাঁড়িয়ে আছে। আবরণ লিফট থেকে বের হলেই ফুল ছিটিয়ে দেবে। সেই সাথে আবরণের কেবিন অবধি সম্পূর্ণ রাস্তায় সাদা এবং লাল গোলাপের পাপড়ি দিয়ে রাখা। কয়েকজনের হাতে সাদা গোলাপের বুকে সাদা টিউলিপও আছে। সবাই কাঙ্ক্ষিত মানুষটাকে দেখার জন্য উৎগ্রীব হয়ে আছে। কিছু সময় পর লিফটের দরজা খুলে যায়।
সকলেই চাতক পাখির মতো সেদিকে তাকায়। সানি মীরাবের কাঁধে হাত রেখে দাঁড়িয়েছিল। সামনে তাকাতেই পড়ে যেতে নিল সে। কোনো রকম প্রিয়ম তাকে টেনে ধরল। মীরাব সরে যাওয়াতে সানি পড়ে যেতে নিয়েছিল। একরাশ বিরক্তি নিয়ে তাকায় সানি। মীরাব শরীর ছেড়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। সাদা রঙের শার্টের উপর কালো কোট, পায়ে চকচকে কালো বুট, স্বভাবসুলভ হাতে ড্যানিয়েল ওয়েলিংটনের ব্ল্যাক ঘড়ি। লম্বা চুলগুলো সুন্দর করে সেট করে রাখা, চোখে কালো সানগ্লাস, ফোলা গালে হালকা খোঁচা দাড়ি, হাত দুটো প্যান্টের পকেটে পুরে রেখেছে। হাসি মুখে গম্ভীরতার ছাপ স্পষ্ট। সবার দৃষ্টি যায় আবরণের বুকের কাছটায়। সেখানে আবরণ তার ছেলেকে বেল্টের মাধ্যমে ঝুলিয়ে রেখেছে। আবরণ লিফটের বাইরে পা রাখতেই সকলের সমস্বরে তাকে স্বাগতম জানায়। সেই সাথে ফুলের পাপড়ি ছিটিয়ে দিতে থাকে তার উদ্দেশ্যে। যে একজন বাজি ফাটাতে যাবে, আবরণ চশমা খুলে ছুঁড়ে মারে তার দিকে। ছেলেটা হকচকে যায় এতে। আবরণ ঠোঁটে আঙ্গুল রেখে বাচ্চার দিকে ইশারা করে। এরপর গটগট শব্দ তুলে অজস্র পাপড়ি মারিয়ে নিজের কেবিনের দিকে পা বাড়ায়। বাকিরা পেছন থেকে হতাশ দৃষ্টিতে তাকায়।